আমি এর আগেও বললাম যে ইচ বসলেই সঙ্গে সঙ্গে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। ইচ বসেছে ইজ, তাহলে এটা কারেক্ট ইউজ। কীভাবে ভুলগুলো হয় ভালো করে দেখুন তাহলে। বিটুইন ইউ অ্যান্ড আই লেখা আছে, এটা কিন্তু বিটুইন ইউ অ্যান্ড মি হবে। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে। আজকে আমরা প্রোনাউন বিষয়টাকে নিয়ে ক্লাসটা শুরু করছি, এবং প্রোনাউন সম্বন্ধে তো আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু আজকের ক্লাসটায় নতুন কি থাকছে? নতুন এটাই থাকছে যে প্রোনাউনটা আমরা কেন পড়ব এবং কিভাবে পড়ব। এমনভাবে ক্লাসটাকে সাজানো হয়েছে যে জাস্ট 5-10 মিনিটের এই ভিডিওটি দেখলে পুরো বিষয়টা আপনাদের চোখের সামনে ফুটে উঠবে। ফুল কনসেপ্টটা দেবো আপনাদের সামনে, এখন রাখবো। যে প্রোনাউন মানে কি আমরা প্রত্যেকে জানি। প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা ইউজ হয় নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে আমরা এটাকে ব্যবহার করি বাংলায়, যাকে বলা হয় সর্বনাম, এবং এটা বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়। রীতা ইজ এ গুড গার্ল, শি রিডস ওয়েল, এই শি হচ্ছে প্রোনাউন। এই বিষয়টা প্রত্যেকে আমরা জানি, এটা নতুন কিছু নয়। কিন্তু নতুন বিষয়গুলো কি এবং পরীক্ষায় প্রশ্নটা কিভাবে সিলেক্ট করা হচ্ছে সেটা আপনাদের সামনে রাখবো। এবার টাইপস অফ প্রোনাউন, ঠিক কত রকমের প্রোনাউন আছে চট করে একবার দেখে নিই। পার্সোনাল প্রোনাউন, আই, ইউ, হি, শি, উই, দে, আমরা সবসময় এই বিষয়গুলোই বলি। আর এইখানেই কিন্তু লুকিয়ে আছে ক্যাটাগরিটা। এই ক্যাটাগরি থেকেই কিভাবে প্রশ্ন আসছে সেটা আপনারা যত দেখবেন তত বুঝতে পারবেন। আর একটা বিষয় বলে নিই, চট করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন, অথবা আপনাদের নোটবুকে একটা নোটটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। রিফ্লেক্সিভ, মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফস, এই ধরনের সেলফ জাতীয় যে ওয়ার্ডগুলো, এগুলো সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ, জাস্ট নামগুলো মনে রাখুন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ, এই ধরনের প্রোনাউনগুলোকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি খুব সংক্ষেপে একটু করে এক্সপ্লেন করব এর পরবর্তী স্লাইডগুলোতেই। আমি জাস্ট অ্যাট এ গ্লেন্স বিষয়গুলোকে দেখিয়ে নিচ্ছি, যাতে একবার এক ঝলকে পুরো বিষয়টা আপনাদের চোখের সামনে থাকে। ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, প্রশ্ন করছি, এই ধরনের ওয়ার্ডগুলো, এগুলো সবই প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, হু, দ্যাট, মানে কানেকশান বোঝাতে, একজনের সাথে আরেকজনের আরেকটা সেন্টেন্সের কানেকশান বোঝাতে এই ধরনের প্রোনাউনগুলো ব্যবহার করি। ইনডেফিনিট প্রোনাউন, সামওয়ান, এনিবডি, নান, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। পজেসিভ, মাইন, ইয়োর্স, দেয়ার্স। একটা বিষয় প্রশ্ন আসতে পারে যে এই যে টাইপস, এতগুলো ক্যাটাগরি রয়েছে, এগুলো জেনে আমাদের লাভ কি? এটা কেন বলছি, কি কারণে বলছি, এবং পরীক্ষার সাথে কতটা রিলেটেড কম্পিটিটিভ এক্সামগুলোর সাথে, সেটা এইবার দেখুন। আস্তে আস্তে সেটা রিভিল করছি আমি। পার্সোনাল প্রোনাউন, যেটা আমি বললাম ক্যাটাগরিতে, পার্সোনাল প্রোনাউন আমরা প্রত্যেকে জানি যে পার্সন 3 রকম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথমটা আই, উই, আমি জাস্ট কয়েকটা সিম্পল যে এক্সাম্পল আছে সেগুলো নিচ্ছি। সেকেন্ডে ইউ, থার্ড পার্সন হি, শি, ইট, দে, প্রত্যেকে জানি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এক্সাম্পল, আই এম আ টিচার, ইউ আর এ স্টুডেন্ট, দে আর প্লেয়িং ক্রিকেট। তাহলে এখানে পুরো পার্সোনাল যে প্রোনাউনগুলো এবং তার যে কত রকম পার্সন হয় সেই ক্যাটাগরিগুলোও কিন্তু বলে দেওয়া হলো। জাস্ট একটা স্ক্রিনশট, একবার চোখ বোলাবেন, বিষয়টা মাথায় থেকে যাবে। কেস, এটাই হচ্ছে আসল জায়গা। এই যে কেস, কেস কি কি প্রোনাউনের কেস হয় দেখুন। নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, কোনগুলো? হাই, হি, দে, আই, রিড, এটা এক্সাম্পল। সাবজেক্টিভ কেস, আসুন এবার জেনে নিই এই যে এই সাবজেক্টিভ কেস বিষয়টা কি। এই বিষয়গুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে ডিটেলে। সাবজেক্টিভ কেস হচ্ছে যখন প্রোনাউন কাজটা করছে, যখন প্রোনাউন কাজটা করছে, আমরা যে সেন্টেন্সে দেখব প্রোনাউন কাজ করছে। এই সেন্টেন্সটা দেখি, আই রিড, এখানে প্রোনাউনকে আই, পড়ছে কে? আই, তাহলে এখানে কাজটা কে করছে? আই কাজ করছে, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ প্রোনাউন। হি রানস ফাস্ট, কে দৌড়চ্ছে? সে, তাহলে এখানে হি সাবজেক্ট, তাই সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হি। এইবার আসি পরেরটায়, অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন, মি, হিম, দেম, হি স মি, খুব বেশি ইম্পর্টেন্ট বলবো আমি এই অবজেক্টিভ প্রোনাউন। এখানে একটা কনফিউশন কিন্তু তৈরি হয় বেশিরভাগ ছাত্রদের। অবজেক্টিভ প্রোনাউন যখন প্রোনাউন কাজের প্রভাবটা নিচ্ছে, অর্থাৎ কাজের এফেক্টটা কার উপর পড়ছে? প্রোনাউনের উপর। এটা খুব ভালো করে বোঝার ব্যাপার আছে যে কাজের এফেক্টটা কার উপর পড়ছে? প্রোনাউনের উপর।
সাবজেক্টে যখন বসে আছে, যে সাবজেক্টে যে কাজটা হচ্ছে তার এফেক্টটা কার ওপর পড়ছে, যখন প্রোনাউনের ওপর পড়ছে তখন সেটা অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। কীরকম? হি স মি, কে দেখেছে? সাবজেক্ট। হি দেখেছে কাকে? আমাকে। তাহলে তার এফেক্টটা আমার উপর পড়ছে, তাহলে এখানে মি কিন্তু অবজেক্টিভ প্রোনাউন আর হি কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন। আশা করি এইটুকু ক্লিয়ার। আই, আরেকটা এক্সাম্পল, স হার। আই সাবজেক্ট, কাকে দেখলো? তাকে। হার অবজেক্ট, তাহলে হার হলো অবজেক্টিভ প্রোনাউন, আই সাবজেক্টিভ প্রোনাউন। আশা করছি ক্লিয়ার। এইবার পজেসিভ। পজেসিভ মানে আমার নিজের দখলে, আমার নিজের মালিকানায় যে বিষয়গুলো রয়েছে। মাই, আওয়ার, হিজ, দিস ইজ মাই পেন। এখানে মাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে এই মাই, আওয়ার্স, হিজ এই কথাগুলো কিন্তু পজেসিভ, মানে কোনো কিছু নিজের মালিকানাধীন, কোনো কিছু নিজের মালিকানাধীন। ওনারশিপ, আমরা যদি ভালো ইংরেজি ব্যবহার করি তাহলে ওনারশিপ, পজেসিভ মানে ওনারশিপ। পেনটা আমার অধিকারে রয়েছে, আমার দখলে রয়েছে, আমি মালিক পেনটার, সেটাই পজেসিভ প্রোনাউন। তাহলে খুব সংক্ষেপে যদি বিষয়টা বলি, যে প্রোনাউন কাজ করছে, যে প্রোনাউনটা কাজ করছে সেটা হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ প্রোনাউন। আর যে প্রোনাউন কাজের এফেক্ট পড়ছে, যে প্রোনাউনের উপর কাজের এফেক্টটা পড়ছে অর্থাৎ প্রভাবটা পড়ছে, সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। আর মালিকানা যেটাতে বোঝাচ্ছে যে ধরনের প্রোনাউনে, সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই বিষয়গুলো কিন্তু একটু আমাদের মাথায় রেখে দিতে হবে। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে পরীক্ষায় ঠিক কোন গ্রাউন্ডে প্রশ্নটা তৈরি হচ্ছে এই পার্টিকুলার এই কয়েকটা কেস থেকে। একটা এক্সাম্পল দিই, প্রশ্নের ধরনটা, প্যাটার্নটা তাহলে বুঝতে পারবেন। বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ দিস সিক্রেট মাস্ট রিমেন। তাহলে বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ, এখানে কোন প্রোনাউন বসবে? ধরুন অপশান দিয়ে দিল এ আই, বি মি, সি মাইসেলফ, ডি মাইন। তাহলে এই কেসগুলো আমরা যদি না জানি, নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ কোনটা কি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাহলে কিন্তু এই ধরনের অ্যান্সার কিন্তু আমরা করতে পারবো না ইংরেজিতে। এখানে সঠিক উত্তরটা হবে মি। মি এখানে অবজেক্টিভ কেস। আশা করি বুঝতে পারছেন অবজেক্টিভ কেস কেন বললাম। তাহলে এই কেসটা পার্টিকুলার না জানলে কিন্তু কখনোই আমরা এই মিটা এখানে বসাতে পারবো না। ভুল করে অনেকে কিন্তু আই বসিয়ে ফেলে ঠিক এই ধরনের প্রশ্নগুলোয়। আরেকটা উদাহরণ দিচ্ছি, ইট ইজ ড্যাশ হু হেল্পড ইউ। এখানে সঠিক উত্তর হবে আই। কেন আই? কারণ লিঙ্কিং ভার্ব ইজ থাকলে, লিঙ্কিং ভার্ব, এই যে লিঙ্কিং ভার্ব ইজ থাকলে সবসময় সাবজেক্টিভ কেস হয়, সবসময় সাবজেক্টিভ কেস হবে। সাবজেক্টিভ কেসে আমরা জানি আই প্রোনাউন। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ছোট্ট ছোট্ট করে বিষয়গুলো মনে রাখতে হবে। এই ছোট্ট বিষয়গুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো হচ্ছে। আবার শুধু যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তা কিন্তু নয়। সব থেকে বড় কম্পিটিটিভ এক্সামের একটা বিষয় মানে কনফিউশন তৈরি করে, সেটা হচ্ছে এরার ডিটেকশন। এরার ডিটেকশন, একটা সেন্টেন্স দিয়ে দিল, সেখানে কি ভুল আছে সেটা বের করতে বলে। যেমন হি অ্যান্ড মি ওয়েন্ট টু স্কুল, এটা একটা সেন্টেন্স দিল, এখানে বললো কি এরার আছে খুঁজে বের করো।
এখানে এরার হচ্ছে মি, এটা কিন্তু কখনোই মি বসবে না, সঠিক হবে আই, হি অ্যান্ড আই, কারণ এখানে সাবজেক্ট হয়ে আছে, সাবজেক্টিভ কেস হয়ে আছে, তাই আই কিন্তু এখানে বসবে। এখানে কিন্তু মি কখনোই বসবে না, কারণ মি হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে মি বসালেই কিন্তু ভুল হয়ে যাবে, এবং এরারটা যদি ডিটেক্ট করতে বলে তাহলে এখানে মিটাকে রিপ্লেস করে আই আমাদেরকে বসাতে হবে, কারণ আই হচ্ছে সাবজেক্টিভ কেস। হি অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল। আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে? ট্রান্সফরমেশন আর ভয়েস চেঞ্জ, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। কিভাবে? শি হেল্পড মি, এটার আমি যদি ভয়েসটা চেঞ্জ করি, আই ওয়াজ হেল্পড বাই হার, তাহলে এখানে মিটা কিন্তু চেঞ্জ হয়ে আই হয়ে গেল, মানে অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল। তাহলে কিভাবে প্রোনাউনটা চেঞ্জ হলো ভালো করে লক্ষ্য করুন। তাই এই কনসেপ্টটা জানাটা কিন্তু খুবই দরকার আমাদের। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে মোটামুটি যে আমাদের এমসিকিউগুলো আসছে সেটা তিনটে গ্রাউন্ড থেকে আসছে। একরকম কেস, যেটা নমিনেটিভ, সাবজেক্টিভ এই বিষয়টা, অবজেক্টিভ, পজেসিভ এই বিষয়টা, তারপরে আছে এরার ডিটেকশন, এখানে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে, ভয়েস চেঞ্জ, এই তিনটে কেস থেকে কিন্তু এই প্রোনাউন থেকে কিন্তু প্রশ্ন আসছে। সুতরাং ডিটেলসে গিয়ে আমাদের এই বিষয়গুলো এইভাবে জেনে নিতে হবে, এবং আশা করি আজকের পর থেকে কিন্তু এই ভুলগুলো খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন আপনারা। যে রুলটার কথা বলছিলাম, যে রুলস, সেগুলো এক নজরে দেখে নিন। প্রোনাউন মাস্ট এগ্রি উইথ নাউন ইন নাম্বার অ্যান্ড জেন্ডার। প্রোনাউনটাকে এমনভাবে বসাতে হবে যেটা নাউনের কোন নাম্বার এবং জেন্ডার রয়েছে সেটার উপর ভিত্তি করে। ঠিক কীরকম? আমরা জানি যে রীতা ইজ হ্যাপি, শি ইজ সিঙ্গিং। রীতা জেন্ডারটা কি? ফিমেল, সেই জন্য শি, এটা আমরা প্রত্যেকে জানি, এবং যদি এটা ছেলে হয় তাহলে হি হতো। আর নাম্বারের ক্ষেত্রে কি? এখানে নাম্বার কি? রীতা সিঙ্গুলারে আছে, সেই জন্য শি। এবং রীতা অ্যান্ড সীতা বা রাম অ্যান্ড রহিম যদি হতো তাহলে অবশ্যই সেটা দে হয়ে যেত। যদি রাম অ্যান্ড রহিম থাকতো তাহলে অবশ্যই সেটা দে হয়ে যেত। এই সিম্পল রুলটাই এখানে বলেছে। তারপরে যে বিষয়টা বলেছে যে টু অর মোর প্রোনাউন্স ইউ অ্যান্ড হি, ইউ, হি অ্যান্ড আই। রিফ্লেক্সিভ ইউজড অ্যাকশন রিফ্লেক্টস ব্যাক, আই হার্ট মাই সেলফ, মানে রিফ্লেক্সিভ, আমি নিজেকে কোনো কিছু ব্যবহার, নিজের ক্ষেত্রে কোনো কিছু যখন বলছি, নিজের ক্ষেত্রে যখন কোনো কিছু বলা হচ্ছে, আই হার্ট মাই সেলফ, দে এনজয়েড দেমসেলভস, তারা নিজেরাই আনন্দ করছে, আমি নিজেই নিজের ক্ষতি করছি, তাহলে এইগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ইচ অর এভরি ওয়ান, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। ইচ যখন কোনো নাউনের আগে বসে যাবে, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান দিস হিজ ওয়ার্ক, ইচ যখনই বসে যাবে তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যাবে, সেখানে এখানে হ্যাজ হয়েছে। এখানে বয়েজ ভেবে কিন্তু অনেকে আবার হ্যাভ যদি করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং এই কথাটা মাথায় আমাদের রাখতেই হবে, ইচ অথবা এভরি ওয়ান। এবং ইচ এভরি ওয়ানের মতো আরও কিছু শব্দ আছে, যেমন ইদার, নেদার, এগুলো সবই কিন্তু সিঙ্গুলার। অর্থাৎ যখন কোনো শব্দের শুরুতে ইদার, নিদার, ইচ, এভরি ওয়ান এই কথাগুলো বসবে তখন কিন্তু তারপর সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ইজ, হ্যাজ এই ধরনের সিঙ্গুলার ভার্ব কিন্তু তারপরে বসবে। এখন কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় আমরা চলে এসেছি, অ্যাডজেক্টিভ ভার্সেস প্রোনাউন। অর্থাৎ একই শব্দ কখনো প্রোনাউন আবার কখনো অ্যাডজেক্টিভ হয়ে কাজ করছে। যেমন এই যে দিস, দ্যাট, দিজ, দোজ,
এই শব্দগুলো দুভাবেই কিন্তু ব্যবহার হচ্ছে। চলুন উদাহরণটা দেখে নিই এবার। অ্যাডজেক্টিভ হিসেবে কি করে কাজ করছে দেখুন। যখন এই যে দিস কথাটা নাউনের আগে বসে তখন কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখানে নাউনকে বুক, বুক হচ্ছে নাউন, এটা নাউনের আগে বসেছে দিস, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবং এই দিস কথাটা কাকে ইন্ডিকেট করছে? এই বইটাকে ইন্ডিকেট করছে, বইটি সম্বন্ধে বলছে, সেই জন্য দিস কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। এটা ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। এবং দিসকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যখন এই একই শব্দ, এই দিসই যখন নাউন ছাড়াই আলাদা একা স্বাধীনভাবে বসে যাচ্ছে, যেমন দিস ইজ মাইন, মানে এটা আমি, দিস ইজ মাইন, এই দিসটা কিন্তু নাউন ছাড়াই বসে গেছে একা, তখন কিন্তু এই দিস প্রোনাউন হিসেবেই বসছে। আরেকটা এক্সাম্পল দিই, দ্যাট ইজ মাই সিস্টার। তাহলে এখানে দ্যাট কিন্তু কোনো নাউন ছাড়াই বসে আছে, তাহলে এই দ্যাট কিন্তু এখানে প্রোনাউন। আবার তাহলে আশা করি এই বিষয়ের কনসেপ্টটা ঠিক এই জায়গায় ক্লিয়ার করতে পারলাম। এবার দেখুন আমাদের কমন কনফিউশন কোন জায়গাগুলোতে হয় এই ধরনের কেসে, এই যে প্রোনাউন রিলেটেড কেসে। আমরা সাধারণত যখন কথা বলি বা যে আমাদের ঠিক এরার ডিটেকশনও যখন পরীক্ষায় দেয়, এই বিষয়গুলোই কিন্তু উঠে আসে। মাই সেলফ উইল গো, এই কথাটা কি ঠিক? একদমই না। এখানে মাই সেলফ কিন্তু কখনোই বসবে না, এখানে আই উইল গো। ইচ অফ দেম আর রেডি, ইচ অফ দেম ইজ রেডি। আমি এর আগেও বললাম যে ইচ বসলে সঙ্গে সঙ্গে সেটা সিঙ্গুলার হয়ে যাবে, ইজ বসেছে ইজ, তাহলে এটা কারেক্ট ইউজ। কীভাবে ভুলগুলো হয় ভালো করে দেখুন। তাহলে বিটুইন ইউ অ্যান্ড আই লেখা আছে, এটা কিন্তু বিটুইন ইউ অ্যান্ড মি হবে। ঠিক এই ভুলগুলোই কিন্তু আমাদের হয়। তাহলে সঠিক জিনিসটা আমরা যতক্ষণ না জানবো ততক্ষণ কিন্তু এই ভুলগুলো আমরা ধরতে পারবো না। এবং আমরা আজকের এই ভিডিওর পর কিন্তু আশা করি এই ভুলগুলো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ধরে ফেলতে পারবো। এবার যে আমরা বিষয়টা পড়লাম, এটার পেডাগজিক্যাল অ্যাসপেক্ট কী রয়েছে, কী লিঙ্ক রয়েছে। আমরা যখন একটি বাচ্চাকে প্রোনাউনের বিষয়গুলো পড়াবো তখন পার্সোনাল প্রোনাউন দিয়ে কিন্তু আমাদের শুরু করতে হবে। সবসময় আই, ইউ, হি, শি, এই সিম্পল প্রোনাউনগুলো যেগুলো সবসময় আমরা ইউজ করি। তারপরে আসবে ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, এবং সেগুলো রিয়েল অবজেক্টকে দেখিয়ে, কোনো ফুল, ফল, কোনো খেলনা, এইসব কিছুকে দেখিয়ে কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আসবো। এবং টিএলএম ইউজ করবো। টিএলএমে কি ইউজ করতে পারি? ফ্ল্যাশ কার্ড, মিরর, অ্যাক্টিভিটিস, পিকচার, ড্রিলস, এই সমস্ত কিন্তু মেথড আমরা ইউজ করবো একটার পর একটা। কারণ আমাদের পেডাগজি বিষয়টাকে খেয়াল রাখতেই হবে, কারণ পেডাগজিতে কিন্তু 15 মার্কস থাকে এবং ক্লাসরুমে যে টিচিং স্কিলটা দেখা হয় সেখানেও কিন্তু এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা ক্লাসরুমে গিয়ে কি করতে পারি? টিচার শোজ এ পিকচার অ্যান্ড আস্কস হু ইজ হি। একটা ছবি দেখিয়ে কিন্তু আমরা ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে হু ইজ হি, স্টুডেন্ট বলবে হি ইজ আ বয়। তাহলে এখান থেকেই শুরু হতে পারে একটা গল্প, সেই গল্পটা প্রোনাউনের। এইভাবে কিন্তু একটা ক্লাসের শুরু হয়। আর পেডাগজিক্যাল অ্যাসপেক্টে ঠিক এই বিষয়গুলোই, এই মেথডটাই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে একবার চট করে দেখে নিই যে আজকের আমরা ভিডিওতে কি কি জানলাম, সেই রিক্যাপটা একবার করে নিই। ডেফিনেশন জানলাম, যেটা রিপ্লেস করে নাউনকে, এবং 7টা মেন যে টাইপ, পার্সোনাল, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ইনডেফিনিট, পজেসিভ, এই বিষয়গুলো জানলাম। এবং কি জানলাম? ইম্পর্টেন্ট যে এগ্রিমেন্ট, অর্থাৎ যে রুলসগুলো, যে কেসটা, যে অর্ডারটা, ঠিক কীভাবে নাউনগুলো, যে কীভাবে প্রোনাউন ব্যবহার হচ্ছে, কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, কোন কেসটা কিভাবে হচ্ছে, সেই বিষয়টা আমরা জানলাম। এবং পেডাগজিক্যাল অ্যাসপেক্টে কিভাবে আমরা বাচ্চাদের শেখাবো প্রোনাউন কাকে বলে, কোন ওয়েতে, কোনটার পর কোনটা শেখাবো, সেই বিষয়টাও কিন্তু আমরা জানলাম আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা একবার জাস্ট দেখলে আপনাদের আর কোনোদিনও প্রোনাউন সম্বন্ধে কোনো বিষয়ে কোনো ডাউট থাকবে না, এবং এক্সামে যাই প্রশ্ন আসুক না কেন খুব সহজেই সেগুলো কিন্তু সলভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের টপিক নিয়ে। আপনারা
যারা যারা এখনও জয়েন করেননি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে, লিঙ্কে কমিউনিটি কমেন্ট সেকশানে অবশ্যই গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবেন। সেখানে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস চলছে। প্রত্যেকে খুব ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।